জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বিড়ালের 10টি শুভ ও অশুভ সংকেতের কথা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি এই 10টি সংকেত জেনে যান তাহলে আপনার ওপর কোনো কষ্ট আসার আগে আপনি জেনে যাবেন। তাই বিড়ালের এই 10টি শুভ ও অশুভ সংকেত আপনার জেনে রাখা উচিত, কেননা বিড়াল সকলের বাড়িতেই আসে আর নানা রকম কাণ্ড করে। সেই সময় বিড়াল কি শুভ সংকেত দেয় বা কি অশুভ সংকেত দেয় তা আমরা জানি না, আর তা আমরা দেখেও বুঝতে পারি না, যে কারণে আমাদের ওপর কষ্ট আসছে নাকি খুশি আসছে তা বুঝতে পারি না। আর আমরা ভাবি এটা বিড়ালের স্বভাব। যেমন ঘরে বাসন ফেলে দেওয়া কিছু সংকেত দেয়, বিড়ালের দুধ খাওয়াও কিছু সংকেত দেয়। এইরকম আজ আপনাদের এমন 10টি সংকেতের কথা বলবো যেগুলি আপনাদের জীবনে অনেক কাজে আসবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন আর আপনার সকল বন্ধুদের শেয়ার করে দেবেন। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেখানেই আপনি চান শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি এই রকম ভিডিও রেগুলার নিয়ে আসি এই চ্যানেলে, যা আপনাদের খুবই উপকারে আসবে। তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন। তো চলুন বন্ধুরা, এক এক করে 10টি সংকেত আপনাদের বলে দিই। বন্ধুরা, এমনিতে তো লক্ষ সংকেত আছে, কিন্তু আমি 10টি সংকেত বলছি। আর যদি দেখি ভিডিওতে অনেক কমেন্ট এসেছে তাহলে আমি পরের ভিডিওতে আরো 20টি সংকেত বলবো। প্রথম সংকেত হলো বিড়ালের কান্না। যেমন কুকুরের কান্না অশুভ মানা হয়, তেমনি বিড়াল যদি বাড়িতে কান্না করে সেটিও অশুভ। এটা এই সংকেত দেয় যে বাড়িতে দরিদ্র বা বাড়িতে কারো শরীর খারাপ হতে চলেছে। তো বিড়ালের কান্না খুবই অশুভ সংকেত মানা হয়। দ্বিতীয় সংকেত হলো বিড়াল বাড়িতে মাংসের টুকরো ফেলে যাওয়া। আপনারা জানেন বিড়াল বিভিন্ন মাংসের টুকরো মুখে করে ঘুরে বেড়ায়। যেমন ইঁদুরের বা কোনো আবর্জনা থেকে মাংসের টুকরো যদি মুখে করে এনে আপনার বাড়িতে ফেলে যায়, সেটা বড়ই অশুভ সংকেত মানা হয়। এটা এতটাই খারাপ লক্ষণ যে বাড়িতে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি আপনার বাড়িতে বিড়াল মাংসের টুকরো ফেলে যায় তো আপনাদের মা লক্ষ্মীর পূজা করতে হবে, যাতে আপনার ওপর আসা কষ্ট দূর হয়। বন্ধুরা, তৃতীয় নম্বর হলো সকালবেলা বিড়াল বাড়িতে আসা। বন্ধুরা, সকালে যেমন বাড়িতে কাক আসা শুভ মানা হয়, তেমনি সকালে বাড়িতে বিড়াল আসাও শুভ মনে করা হয়। যদি আপনি দেখেন সূর্য ওঠার সময় বিড়াল আপনার বাড়িতে আসছে তাহলে এটা খুবই শুভ সংকেত। বন্ধুরা, চতুর্থ নম্বর হলো বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া। বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া খুবই শুভ মনে করা হয়। তার মানে হচ্ছে আপনার বাড়িতে অনেক বেশি পজিটিভ শক্তি আছে, যার কারণে বিড়াল আপনার বাড়িতে বাচ্চা প্রসব করেছে। যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চা জন্ম দেয় তো আপনি তাদের তাড়াবেন না। আপনার বাড়িতে যত কষ্ট আছে দূর হতে চলেছে। এর আরেকটি সংকেত হলো আপনার বাড়িতে কোনো নতুন সন্তান আসতে চলেছে। আপনারা দেখেছেন যে যে ঘরে বিড়াল বাচ্চার জন্ম দেয় সেই ঘরে সন্তান প্রাপ্তি হয়। তো বিড়ালের ঘরে বাচ্চা জন্ম দেওয়া শুভ সংকেত মনে করা হয়। বিড়াল স্বপ্নে দেখা। বন্ধুরা, কুকুর স্বপ্নে দেখা শুভ ও অশুভ সংকেত দেয়। কাককেও স্বপ্নে দেখা শুভ অশুভ সংকেত দেয়। সেই রকম বিড়াল স্বপ্নে দেখা শুভ ও অশুভ সংকেত দেয়। বন্ধুরা, বিড়াল স্বপ্নে দেখা শুভ সংকেত মানা হয়, কিন্তু মৃত বিড়াল স্বপ্নে দেখা, বিড়ালকে ঝগড়া করতে দেখা, এই রকম স্বপ্ন দেখা অশুভ মানা হয়। অর্থাৎ আপনার স্বপ্নে শান্ত স্বভাবের বিড়াল স্বপ্নে দেখা আপনার জন্য শুভ মানা হয়। অর্থাৎ বিড়াল যদি আপনার স্বপ্নে আসে তো এটা শুভ সংকেত মানা হয়। নাম্বার 6, বিড়াল বাড়িতে জল পান করা। যদি বিড়াল আপনার ঘরে জল পান করে তো এটা আপনার জন্য শুভ সংকেত মানা হয়।
আবার ওই বিড়াল যদি আপনার ঘরে দুধ পান করে তো এটা অশুভ সংকেত মানা হয়, কিন্তু বিড়াল যদি আপনার ঘরে জল পান করে তো এটা শুভ মানা হয়। এটার অর্থ হলো আপনার ঘরে ধনপ্রাপ্তি হতে চলেছে। যে ধন আপনার দেনায় চলে গেছে বা হসপিটালে খরচ হয়ে গেছে বা কোর্ট কাচারিতে চলে গেছে, এর মানে আপনার ওই সব ধন রিকভার হতে চলেছে। আর আপনার যে ব্যবসা আছে বা চাকরি করছেন তাতে বরকত হতে চলেছে। নাম্বার 7, বিড়াল উদাস অবস্থায় ঘরে বসে থাকা। যে কোনো জন্তু যদি আপনার ঘরে উদাস হয়ে বসে থাকে, এর অর্থ হলো আপনার ঘরে খারাপ কিছু হতে চলেছে। এর অর্থ হলো ঘরে কোনো শরীর খারাপ হতে চলেছে বা ঘরে ঝগড়াঝাটি হতে চলেছে, ঘরে শান্তি থাকবে না, ঘরে দরিদ্রতা আসতে পারে। তাই যখনই ঘরে কোনো জন্তু উদাস অবস্থায় বসে থাকতে দেখবে, এটার অর্থ হলো আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে। তাই এই সময় বিড়ালকে তাড়িয়ে দেওয়া উচিত, এতে কিছুটা হলেও অশুভ সংকেত কাটতে পারে। নাম্বার 8, কোথাও যাবার সময় কালো বিড়াল রাস্তা কেটে দেওয়া। বন্ধুরা, আপনি যদি কোথাও যান বা কোনো কাজে বাইরে যান আর আচমকা কোনো কালো বিড়াল আপনার রাস্তা কেটে দেয়, তাহলে এটা আপনার জন্য খুবই অশুভ মানা হয়। যদি আপনার সাথে এরকম হয় আর আপনি কোথাও যাচ্ছেন আর কালো বিড়াল আপনার রাস্তা কেটে দেয়, তখন আপনাকে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে যেতে হবে আর জল পান করে সেখান থেকে যাওয়া প্রয়োজন। এর ফলে কি হয়, যদি আপনার ওপর কোনো সংকট আছে বা আপনার কোনো দুর্ঘটনা হয়ে থাকতো, তাহলে সেই সংকট আপনার ওপর থেকে কেটে যাবে। কালো বিড়াল আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচার সংকেত দেয়। যখন কালো বিড়াল রাস্তা কেটে দেয় তখন আপনাকে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত। কালো বিড়াল আঁচড়ে দেয়া হলো, বন্ধুরা, যখন কোনো কালো বিড়াল আপনাকে আঁচড়ে দেয়, এটা খুবই অশুভ সংকেত বলা হয়। এটার অর্থ হলো আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি আর্থিক পরিস্থিতি খারাপ হতে চলেছে আর আপনি ঋণে ডুবতে চলেছেন। তাই কালো বিড়াল আঁচড়ে দেওয়া শুভ মনে করা হয় না। বন্ধুরা, 10 নম্বর হলো বিড়ালের লড়াই করা। বন্ধুরা, যদি আপনি দেখেন যে দুটি বিড়াল নিজেদের মধ্যে লড়াই করছে, তাহলে সেটি মোটেই আপনার জন্য শুভ নয়। যদি দেখেন দুটি বিড়াল নিজেদের মধ্যে লড়াই করছে, তাহলে বুঝবেন আপনার পরিবারের মধ্যে বা আশেপাশে প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া হতে চলেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো রকম প্রশ্ন থাকলে আপনি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা।